আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো এখন আমরা ইংরেজি ১ম পত্রের সবথেকে কঠিন একটা টপিক উইথ ক্লু এবং উইদাউট ক্লু এর একটা কোয়েশ্চেন সলভ করব। তো এইখান থেকে তোমরা একটু পড়ে নিতে পারো কিভাবে কোয়েশ্চেন আসে, মানে প্রশ্নের ধরনটা কি, তোমাদের পরীক্ষায় কিভাবে উত্তর করতে হবে এগুলো তোমরা একটু দেখে নিও। তো এই ক্লাসে আমরা রাজশাহী বোর্ড ২০২৪ সালে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করব উইথ ক্লু এর। তো এই ক্লাস থেকে তোমরা কি, কি শিখতে পারবা অর্থাৎ আমরা কিভাবে এটা ক্লাসটা শেষ করব একটু দেখো। এই ক্লাসে আমি দেখাবো যে এই টেবিল থেকে তোমরা এই শূন্যস্থানগুলো কিভাবে ইউজ করবে এবং তোমরা কোন কোন রুলস গুলো অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি অ্যাপ্লাই করতে হয়, এভরিথিং আমরা এই ক্লাস থেকে দেখব। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে, তাহলে অনেক কিছু শিখতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করব। তো তোমরা প্রথমে একটু সুন্দর করে পড়ে নিবা। তো আমাদের প্রথমে কি আছে দেখো, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অর্থাৎ আমাদের এই বক্স থেকে আমাদের এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে, তাই না? এবং এখানে দেখো বলে দিছে যে দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নিডেড, অর্থাৎ এখানে যা লাগবে তার থেকে বেশি ওয়ার্ড দেওয়া আছে। তারপরে বলা হয়েছে যে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, অর্থাৎ যদি আমাদের এখানে কোনো গ্রামাটিক্যাল বিষয় চেঞ্জ করা লাগে সেটাও করতে হবে। তো এইখানে আমরা আমাদের তো এইভাবে থাকবে, আমি একটু অন্যভাবে তোমাদের জন্য সাজাইছি। সেটা কি দেখো, আমি এখানে তোমাদের এই টেবিলটার মধ্যে একটু দিয়ে দিছি যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে কিভাবে কি তোমরা অ্যাপ্লাই করবা। এবং আমি এখানে বাংলাটাও দিয়ে রাখছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। তো আমরা এখানে এ নাম্বার টেবিল থেকেই দেখবো, এইভাবে সমাধানটা করব। দেখো, এডুকেশন এইমস এট ড্যাশ টু থিংস। তো দুইটা থিং কি, নলেজ এবং স্কিল। তো এখানে বলা হয়েছে যে এডুকেশন মানে কি, শিক্ষার কি, এম মানে কি লক্ষ্য, লক্ষ্য কয়টা মানে কি অর্জন করা লক্ষ্য, সেটা হলো কি আমাদের নলেজ এবং স্কিল, তাই না? তো এইখানে দেখো আমাদের কি আছে, অ্যাট আছে, তাই না? শূন্যস্থানের আগে আমাদের অ্যাট আছে। তো অ্যাটটা কি বলো তো, অ্যাটটা হলো আমাদের সাধারণত প্রিপজিশন। তো দেখো, অফ, ফর, ইন, অ্যাট এগুলো আমাদের সাধারণ প্রিপজিশন। এরপর যদি আমাদের একটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে মূলত আইএনজি যুক্ত করে সেটাকে আমাদের কি করতে হয়, নাউন করে ফেলতে হয়, তাই না? অথবা আমাদের কি করতে হয়, প্রিপজিশনের পরে একটা নাউন দিতে হয়। মানে এখানে ব্যাপারটা হলো প্রিপজিশনের পরে, ধরো প্রিপজিশন এখানে কি আছে, অ্যাট আছে। তো এরপরে যদি একটা ভার্ব যুক্ত কোন একটা ওয়ার্ড নেই, সেই ভার্বটাকে আর ভার্ব রাখা যাবে না, সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। অথবা তোমরা এখানে একটা পিওর নাউন নিতে পারো, ঠিক আছে, পিওর নাউন। তাহলে আমরা এখানে একটু কি দিব দেখো, আমরা একটু মানে টেবিলটা দেখি। এখানে বলছে যে এডুকেশন এইমস এট, তো এর অর্জন মানে লক্ষ্য অর্জন কয়টা দেখো, দুইটা, তাই না? তো এইখানে দেখো আছে কি, ক্যাপেবল, এটা আমাদের অ্যাডজেক্টিভ। তারপর আছে সিলেবাস, ফ্রাস্ট্রেট, রিকোয়ারমেন্ট, এগুলো তোমরা না রিডিং পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা। তো দেখো এখানে একটা ওয়ার্ড আছে দেখো, অ্যাচিভ। তো অ্যাচিভ মানে কি, অর্জন করা, তাই না? তো অ্যাচিভটা দেখো আমাদের ভার্ব ফর্মে আছে, ওকে। তো এইখানে আমাদের অ্যাচিভটা যদি আমরা বসাই, তাহলে কিভাবে বসাবো একটু দেখো। এখানে তোমরা মূলত যেহেতু অ্যাট আছে, তার মানে ভার্ব যেহেতু আইএনজি যুক্ত করতে হবে। যদি ধরো এখানে নাউন থাকতো তাহলে সরাসরি আমরা নাউন ফর্মটা এখানে বসা দিতাম। যেহেতু এখানে ভার্ব আছে, তো এখানে আর ভার্বটা রাখা যাবে না, এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে কি হবে তাহলে, অ্যাচিভিং হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে অ্যাচিভিং। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো অ্যান্সারটা। তারপরটা দেখো, দ্য লেসন্স ইন আ ড্যাশ আর দ্য বেস্ট ওয়ে ফর গেইনিং সার্টেনিটি অন সার্টেন সাবজেক্ট। তো এখানে বলছে দ্য লেসন, লেসন কি, লেসনটা কিসের মধ্যে থাকে, ধরো লেসন কোনো বইয়ের মধ্যে থাকে, তাই না? কোনো বুকের মধ্যে লেসন থাকে বা কোনো সিলেবাসে থাকতে পারে, তাই না? তো সেটা বলছে যে আর দ্য বেস্ট ওয়ে ফর গেইনিং সার্টেনিটি অন সার্টেন সাবজেক্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে নিশ্চয়তা দেয় কি, লেসন গুলা। সেই লেসন গুলা কিসের মতো থাকে সেটা হলো আমাদের এখানে বসাইতে হবে। তো তার আগে আমরা একটু দেখি এখানে কোন ফর্মটা বসবে, নাউন বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে নাকি অ্যাডভার্ব বসবে, তো এটা আমাদের একটু বুঝতে হবে। তো তার আগে আমরা এই বিষয়টা একটু দেখি, তাহলে তোমাদের এই ধরনের যত কোশ্চেন তোমরা পাবা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো আমাদের মূলত ধরো যদি শেষে নাউন থাকে, তার আগে আমরা মূলত অ্যাডজেক্টিভ বসাই এবং তার আগে অ্যাডভার্ব বসাই, তার আগে আর্টিকেল বসাই। এখন ধরো এখানে আর্টিকেল আছে এবং পরে একটা গ্যাপ আছে, এবং ধরো এখানে এখানে ভার্ব থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে। তো এখানে তাহলে কি হবে, এখানে নাউন হবে। এবং ধরো এখানে আর্টিকেল আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে ধরো নাউন আছে, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের অ্যাডজেক্টিভ হবে। তো এই বিষয়টা তোমরা ফলো করবা যে আমাদের নাউন আগে অ্যাডজেক্টিভ বসতে পারে যদি ধরো দুইটা ওয়ার্ড থাকে, তারপরে দি এবং অপের মাঝে নাউন বসে, প্রিপজিশনের পরে নাউন বসে, তারপর পসিটিভের পরে নাউন বসে, তাই না? পসেসিভের পরে অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসতে পারে, অর্থাৎ এই নাউনকে আবার মডিফাই করে কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। জাস্ট তোমরা এটা একটু রিমেম্বার করে নিলে তোমরা এই ধরনের যত কোশ্চেন আছে ইজিলি সলভ করতে পারবা। তো এখানে দেখো আমাদের আর্টিকেল আছে এ, তাই না? এরপরে দেখো একটা গ্যাপ আছে, তার মানে এখানে আমাদের নাউন হবে। কেন বুঝলাম বলো তো, কারণ এখানে তো আরটা হলো ভার্ব, তো এটা আমাদের এই প্যাটার্নের মধ্যে আসবে না, ঠিক আছে? এখানে আমাদের প্যাটার্নটা হবে এইরকম, ধরো এখানে যেহেতু একটা গ্যাপ আছে তার মানে নাউন হবে।
যদি ধরো এখানে একটা নাউন থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম, অ্যাডজেক্টিভ দিতাম। ওকে, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের মূলত একটা নাউন হবে। তাহলে আমরা কি দিতে পারবো, দেখো দ্য লেসনস ইন আ ড্যাশ। তো আমরা একটু টেবিলটা দেখি, দেখো টেবিলের মধ্যে একটু খোঁজো, এই যে দেখো পাঠ্যসূচি মানে সিলেবাস, ঠিক আছে। আমরা জানি যে সিলেবাসের মধ্যেই তো কি থাকে, দ্য লেসনস ইন আ সিলেবাস, লেসন গুলা কি সিলেবাসের মধ্যেই থাকে, তাই না। তাহলে আমরা এইটা নিতে পারি অ্যান্সারটা, আমাদের এটা অ্যান্সার হইলে আমরা কেটে দিব। ওকে, আমাদের এটা অ্যান্সার ছিল, আমরা কেটে দিব। তারপরে তাহলে আমরা এখানে কি করব, আমরা সিলেবাস অ্যান্সারটা নিব। ওকে, তো আমরা বিতে নিব সিলেবাস। আমরা পুরোপুরি সেন্টেন্সটা বলতে পারি যে দ্য লেসনস ইন আ সিলেবাস আর দ্য বেস্ট ওয়ে ফর গেইনিং সার্টেনিটি অন সার্টেন সাবজেক্ট। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে আমরা সি নাম্বারটা দেখি, সি নাম্বারে আমাদের কি আছে দেখো, হোয়েন এ লার্নার গেটস আ ক্লিয়ার। তো এখানে বলছে যে হোয়েন এ লার্নার, একজন যে শেখে, গেটস আ ক্লিয়ার, কি ক্লিয়ার কোন একটা বিষয় থাকবে, অফ এ সাবজেক্ট অর টপিক, অর্থাৎ যখন লার্নার সাবজেক্ট এবং টপিক সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখে, তাই না, বা ক্লিয়ার একটা মানে বুঝতে পারে। তো এখানে বলা হচ্ছে পরে দেখো কি, ইট ইন্ডিকেটস হিজ অর হার নলেজ। তো এটাই মানে নির্দেশ করে তার জ্ঞান। এখানে হিজ আর হার বলতে এখানে মানে কি বা সি যে কোনো একজন হইতে পারে, ঠিক আছে। তো এখানে এখন আমরা কি বসাবো, দেখো এই যে আমরা সেম রুলস কিন্তু অলরেডি পড়ে ফেলছি, তাই না। এই দেখো সেম রুলস। তো এইখানে কি আছে দেখো, আর্টিকেল আছে, তাই না। এইখানে আর্টিকেল আছে, তারপরে ক্লিয়ারটা হলো আমাদের মূলত অ্যাডজেক্টিভ। তো এইখানে যেহেতু গ্যাপ আছে অপের আগে, তার মানে এখানে একটা নাউন হবে, সিম্পল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি বসাবো, দেখো এখানে একটা নাউন ফর্ম বসাবো। যদি এটা আমাদের ভার্ব হয়, সেই ভার্বটাকে আমাদের নাউন করে ফেলতে হবে, তাই না। তো ভার্বকে কিভাবে নাউন করে তোমরা সবাই জানো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা মূলত নাউন করি। তো দেখো এখানে কি আছে, হোয়েন আ লার্নার গেটস আ ক্লিয়ার কি। তো আমরা একটু দেখি ক্লিয়ার কি পায়, দেখি তো। দেখো এখানে একটা ওয়ার্ড আছে, এই যে ক্লিয়ার কি, সে বুঝতে পারে, তাই না, আন্ডারস্ট্যান্ড। তো আন্ডারস্ট্যান্ডটা কি আছে এখানে দেখো, ভার্ব আছে। তো এটা ভার্ব আছে, এটা আর ভার্ব রাখা যাবে না, এটাকে আমাদের নাউন করে ফেলতে হবে। কারণ ওই জায়গাটা হলো পজিশনটা নাউনের পজিশন, ঠিক আছে, নাউনের পজিশন। এই জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা নাউন করে ফেলবো। তো আমরা বলতে পারবো যে হোয়েন এ লার্নার গেটস আ ক্লিয়ার কি, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড। এই আন্ডারস্ট্যান্ডের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে, দেখো। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো আমরা পুরো সেন্টেন্সটা একবার পড়ে দেখি কি আছে, দেখো when a learners get a clear understanding of a subject or topic it indicates his or her knowledge, তাই না। তো আশা করি এটা তোমরা ক্লিয়ার হয়েছে। তারপরটা দেখি আমাদের ডি নাম্বারটা কি আছে, দেখো নেক্সট appears skill that means the dash of doing something with the use of knowledge। এখানে বলা হয়েছে যে তারপরে আমাদের অ্যাপিয়ার হয়, আবির্ভাব হয় কি স্কিলের। সেটার অর্থ কি বলছে যে ডুইং সামথিং, অর্থাৎ কিছু করার কি সক্ষমতা, সেটা কি দেখো উইথ দ্য ইউজ অফ নলেজ, অর্থাৎ কি জ্ঞান ব্যবহার করে কিছু করার সক্ষমতা, তাই না। তো আমাদের দেখো রুলসটা কোনটা অ্যাপ্লাই করতে হবে, এখানে দি আছে তারপর অফ আছে। তো এই নিয়মটা তোমরা সবাই জানো, দি তারপর নাউন তারপর অফ, তাই না। তাহলে এখানে কি হবে, আমাদের একটা নাউন হবে। এই রুলসটা অলরেডি আমরা পড়ে ফেলছি কিন্তু, তাই না। তো এখন আমরা ওইখান থেকে টেবিল থেকে অ্যান্সারটা দেওয়ার ট্রাই করব। তো টেবিলে দেখো কি আছে আমাদের, এইখানে এই যে একটা ওয়ার্ড আছে আমাদের, এই যে ক্যাপেবল, ঠিক আছে, ক্যাপেবল। তো এটা কি আমাদের দেখো অ্যাডজেক্টিভ ফর্মে আছে, তাই না। তো ক্যাপেবল মানে কি সক্ষম। তো এইটাকে আমরা কি করতে পারি জানো, এটাকে আমরা নাউন করে ফেলতে পারি। তো এটাকে আমরা নাউন কিভাবে করি, দেখো আমরা বলতে পারি ক্যাপাবিলিটি, ঠিক আছে। এটা হলো আমাদের নাউন ফর্ম। এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে আমার দেওয়া আছে, কিন্তু আমাদের এইখানের অর্থ অনুযায়ী আমাদের এখানে কি করতে হবে, এটাকে নাউন করে ফেলতে হবে। কারণ দেখো দি আর অপের মাঝে আছে, তার মানে নাউন করে ফেলতে হবে। এখানে ওইখানে আমাদের ছিল অ্যাডজেক্টিভ ফর্ম, এখানে আমাদের নাউন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো নেক্সট অ্যাপিয়ার্স স্কিল দ্যাট মিনস দা, আমরা বলতে পারি ক্যাপাবিলিটি, ঠিক আছে, ক্যাপাবিলিটি অফ ডুইং সামথিং উইথ দ্য ইউজ অফ নলেজ। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের ই নাম্বারটা কি আছে, নলেজ প্রোভাইডস আস উইথ ড্যাশ। তো এখানে আমাদের কি গ্যাপ আছে, অর্থাৎ আমাদের জ্ঞান প্রোভাইড করে, প্রদান করে, কি প্রদান করে, কোন একটা বিষয় প্রদান করে, সেটা আমরা টেবিল থেকে দেখবো। তো তারপরে কি বলছে, অ্যান্ড স্কিলস প্রেজেন্ট দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়েল, অর্থাৎ কিছু করার উপস্থিতি, সেটা আমাদের কি করে, স্কিল এবং এই যে নলেজ গুলো আমাদের মূলত প্রদান করে। তো দেখো আমরা বলতে পারি নলেজ প্রোভাইডস আস উইথ ড্যাশ। তো এখানে আমাদের উইথ আছে, তো এটা একটু দেখি আগে থেকে। আমাদের যদি সাধারণ প্রিপজিশন হয়, তারপরে যদি একটা ভার্ব ফর্ম আসে, সেটার সাথে আইএনজি যুক্ত করে আমরা সেটাকে নাউন করি, তাই না। এবং আমরা প্রিপজিশনের পরে সরাসরি নাউন বসাইতে পারি। তার মানে এখানে একটা নাউন বসবে অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত কোন একটা ওয়ার্ড বসবে। তো এখানে এখন কি বসবে আমরা টেবিল থেকে একটু দেখি।
তো এইখানে দেখো আমাদের একটা ওয়ার্ড আছে, এই যে এখানে রিকোয়ারমেন্ট আছে, তারপরে আছে ইনলাইটমেন্ট, ঠিক আছে। তো ইনলাইটমেন্ট মানে কি, জ্ঞানের আলো। তো এটা আমাদের নাউন ফর্মে আছে, তো এই ফর্মটা আমরা এখানে দিতে পারবো চাইলে। দেখো এখানে আমাদের অর্থটা কিন্তু এটার সাথে মেলে। ওকে, আমরা এখানে বলতে পারবো নলেজ প্রোভাইডস আস উইথ ইনলাইটমেন্ট। ওকে, ইনলাইটমেন্ট এটা আমরা দিতে পারবো। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরটা দেখো আমাদের এফ নাম্বার কি আছে, ড্যাশ দ্য টু থিংস আর ইম্পর্টেন্ট। তো এখানে বলছে দুইটা মানে বিষয় গুরুত্বপূর্ণ, তাই না। তো একটু আমরা দেখি এখানে আমাদের এক্সপ্লেনেশনটা কি আছে, অ্যাডভার্ব, তারপরে বলছি সেন্টেন্স। তার মানে আমাদের সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো দেখো দ্য টু থিংস এটা হলো আমাদের সাবজেক্ট, অর্থাৎ একটা ফ্রেজ এটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করছে, তারপরে এটা হলো ভার্ব, এটা আমাদের হলো আমাদের অ্যাডজেক্টিভ, তাই না। তো অবজেক্ট এটা আমাদের অবজেক্ট, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ আর কি। তো এরকম একটা ফর্ম, তাই না। তো এইখানে আমাদের গ্যাপ আছে, তার মানে এখানে কি হবে, এখানে একটা অ্যাডভার্ব বসবে, ঠিক আছে, এখানে একটা অ্যাডভার্ব বসবে। তো আমরা একটু দেখি এখানে কি বলছে, আমাদের এখানে টেবিলে অ্যাডভার্বটা আছে কিনা আমরা একটু খুঁজে বের করি। তো দেখো এই যে একটা আমাদের অ্যাডভার্ব আছে, তাই না, সার্টেইনলি। তো এই অ্যাডভার্বটা মানে কি, অবশ্যই। তো আমরা এখন এই অ্যাডভার্বটা এখানে বসাইতে পারবো। ওকে, তো এখানে আমরা বলতে পারবো যে সার্টেনলি, সার্টেনলি দ্য টু থিংস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ অবশ্যই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, এমন একটা অর্থ আসছে, তাই না। তো তারপরে দেখো আমাদের জি নাম্বারে কি আছে, বাট হিয়ার লাইস আ মোর ইম্পর্টেন্ট ড্যাশ। ইম্পর্টেন্ট কি, এখানে আমাদের একটা নাউন দিতে হবে। কেন নাউন দিতে হবে, দেখো এখানে ইম্পর্টেন্টটা হলো অ্যাডজেক্টিভ, তো শেষে আমাদের কি একটা নাউন হবে। তো কি দেখো, এডুকেশন শুড মেক আ গুড ম্যান, অর্থাৎ শিক্ষার উচিত একজন ভালো মানুষ মানে গড়ে তোলা, তাই না, উচিত এটা। এখানে বলছে যে বাট হিয়ার লাইস আ মোর ইম্পর্টেন্ট কি, তো আরো গুরুত্বপূর্ণ কি দেখো, এখানে আমরা একটা শূন্যস্থান থেকে একটা নিব। এই যে দেখো আমাদের একটা ওয়ার্ড আছে কি, রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রয়োজন, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রয়োজন। সেটা হলো আমাদের কি, একজন মানুষকে ভালো করে গড়ে তোলা, তাই না। তাহলে এখানে আমাদের হবে যে বাট হিয়ার লাইস আ মোর ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট, তাই না, এটা একটা রিকোয়ারমেন্ট আমাদের। তো আমরা পুরোপুরি বলতে পারি বাট হিয়ার লাইস আ মোর ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট, এডুকেশন শুড মেক আ গুড ম্যান, তাই না। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এই নিয়মটা কিন্তু এখানে আমাদের মূলত এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করলে হবে আর কি, ঠিক আছে। তো তারপরে দেখো আমাদের এইচ নাম্বার কি আছে, উইদাউট ড্যাশ আ গুড ম্যান, অর্থাৎ একজন ভালো মানুষ হওয়া ব্যতীত নো ওয়ান শুড বি কনসিডার্ড ফুললি অ্যান্ড ফেয়ারলি এডুকেটেড, অর্থাৎ একজন ভালো মানুষ না হওয়া ব্যতীত কেউই কি একজন এডুকেটেড মানুষ হতে পারবে না, মানে সম্পূর্ণরূপে হতে পারবে না। তো এইখানে দেখো কি আছে, একটা ওয়ার্ড আছে উইদাউট। তো উইদাউটটা হলো আমাদের কি, প্রিপোজিশন, আমরা জানি এরপর যদি একটা ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা সরাসরি কি বসে, নাউন বসে। তো এখন আমরা এখানে কি বসাইতে পারবো একটু দেখো, উইদাউট আ গুড ম্যান, অর্থাৎ একজন ভালো মানুষ হওয়া ব্যতীত, তাই না। এখানে একটা অর্থ দিছে কি, হওয়া। তো দেখি এরকম কোনো আমাদের শব্দ আছে কিনা, আমাদের ওইখানে শব্দ আছে কিনা একটু দেখো। ওকে, এই যে দেখো একটা আমাদের ওয়ার্ড আছে কি, বি। বি মানে এটা একটা ভার্ব, বি ভার্ব মানে মানে এটা আমাদের অর্থ কি, হওয়া। ওকে, তো এইখানে যেহেতু ভার্ব আছে, আমরা জানি যে প্রিপজিশনের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, যেহেতু এটা আমাদের ভার্ব তার মানে আইএনজি যুক্ত করব। আর সরাসরি নাউন আমাদের নেই, তাই আমরা দিব না। তো এখানে হবে কি, উইদাউট বিং হবে, ঠিক আছে, আমরা বি দিব, তার সাথে জাস্ট একটা আইএনজি যুক্ত করব। উইদাউট বিং আ গুড ম্যান নো ওয়ান শুড বি কনসিডার্ড ফুললি অ্যান্ড ফেয়ারলি এডুকেটেড। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরটা দেখো, উইদাউট ইট, অর্থাৎ এটি ব্যতীত অল আদার অ্যাচিভমেন্ট আর ড্যাশ। তো এটি ব্যতীত অন্য অন্য অ্যাচিভমেন্ট কি হয়ে যাবে, অ্যাচিভমেন্ট আমাদের হতাশাগ্রস্ত করবে অথবা নষ্ট করে দেবে, এরকম একটা বিষয় আসবে, তাই না। আমরা একটু টেবিলে দেখবো তখন। তো তার আগে আমরা দেখি এখানে কি বসতে পারে, তাই না, এখানে কি বসবে। এখানে দেখো একটা ওয়ার্ড আছে ভার্ব, আর আছে, তার মানে আমরা এখানে দুইটা ফর্ম ইজিলি বসাইতে পারবো, ভি3 এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, ঠিক আছে। তো এইখানে আমাদের প্যাসিভে মূলত ধরা হয়েছে, প্যাসিভে ধরলে বেশি ভালো হয়। তো আমরা এখানে বলতে পারবো যে উইদাউট ইট অল আদার অ্যাচিভমেন্ট আর ড্যাশ। তো আমরা একটু দেখি এখানে কোন ভার্বটা নেওয়া যায়, অর্থাৎ এটি ব্যতীত অন্যান্য বিষয় কি হবে, অন্যান্য বিষয়গুলো ফ্রাস্ট্রেটেড হবে, ঠিক আছে। আমরা এই যে ফ্রাস্ট্রেট ভার্বটাকে আমরা ভি3 করে ফেলতে পারি। তাছাড়া এখানে আমাদের দেখো মনোযোগ দেওয়া, তারপরে এগুলো কিন্তু মিলতেছে না, তাই না, নির্মাণ করা এটা মিলতেছে না। তো আমরা এখানে হতাশ করা এই অর্থটা নিতে পারবো। ওকে, তো এখানে আমাদের আই নম্বরে আমরা নিতে পারি উইদাউট ইট অল আদার অ্যাচিভমেন্ট আর ফ্রাস্ট্রেটেড। ওকে, জাস্ট আমরা ফ্রাস্ট্রেটেড মানে ভার্বের সাথে ইডি যোগ করছি, আমরা ভি3 করে ফেলছি। অথবা যদি তোমরা ফ্রাস্টিংও দাও তাও কিন্তু অ্যান্সারটা এইটাও নেওয়া যায়, ঠিক আছে।
আইএনজি যুক্ত করলে অ্যান্সারটা আমরা নিতে পারবো। সব থেকে বেশি ভালো হয় V3 দিয়ে অ্যান্সার করলে। ওকে, তো তারপরটা দেখি আমাদের কি আছে। Therefore on should at first dash on attaining positive human aspect। তো এখানে বলা আছে যে at first সবার আগে একজনের উচিত, শুড যেহেতু আছে তার মানে একজনের উচিত ইতিবাচক কি, ইতিবাচক মানবিক গুণাবলী মানে অর্জনের দিকে মনোযোগ দেয়া, তাই না? তো এখানে দেখো কি আছে, অন আছে আমাদের এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, শুডটা হলো মোডাল। তো আমরা জানি যে মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, আর যদি প্যাসিভ হয় তাহলে V3 তে করতে হয়, এখানে আমাদের প্যাসিভে করা লাগবে না। তো এখানে দেখো কি আছে, অ্যাট ফার্স্ট আছে। তো এটা দেখে তোমাদের কনফিউশন আর কিছু কারণ নাই, এটা হলো অ্যাট ফার্স্ট আমাদের মূলত এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে, ঠিক আছে, পুরোটা অ্যাডভার্ব। তো আমরা এখানে বলতে পারবো অন শুড অ্যাট ফার্স্ট কি। তো আমরা একটু দেখি এখানে একটা ওয়ার্ড এখান থেকে টেবিল থেকে নিব। এই যে দেখো একটা ওয়ার্ড আছে কি, কনসেন্ট্রেট, অর্থাৎ মনোযোগ দেয়া, তার ইতিবাচক মানে মানবিক গুণাবলী অর্জনে মনোযোগ দেয়া। আমরা এখানে বলতে পারবো therefore on should at first, এখানে আমরা বলতে পারবো কি কনসেন্ট্রেট on attaining positive human aspect। তো এখানে আমাদের শুডের জন্য আমরা এখানে V1 রাখছি। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।